দিনটা ছিল নববর্ষের আগের দিন। আর সত্যি কথা বলতে এবছর কোনো রকমই কেনাকাটা হয়নি। আমি একটা জিন্সের প্যান্ট কিনেছিলাম অনেক দিন আগে স্প্ল্যানেড থেকে, তো সেটাই ছিল আমার কাছে। আর সত্যি কথা বলতে আর কিছুই কেনা হয়নি, না আমার না মায়ের, কিছুই না। সো তার জন্য আমরা দুপুর বেরিয়ে পড়েছি নববর্ষের আগের দিন একটু কিছু কেনাকাটা করতে। তারপরে আমাদের বাড়ির কাছ থেকে টোটোতে উঠে পড়েছি। আর দেখো টোটোটা মোটামুটি ছেড়েই দিয়েছে, সঙ্গে সঙ্গে নিজেকে একটু ভালো করে দেখিয়ে নিলাম। তারপর টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে ওভারব্রিজ দিয়ে যাচ্ছিলাম এবং একটা ভিডিও আমি তোমাদের সাথে করছি আর এবং দেখাচ্ছি তোমাদের ট্রেনটা, আমাদের ট্রেনটা, এই ট্রেনটা করেই যাবো। আর আমি এত আস্তে হাঁটছি, মা নিচ থেকে আমাকে ডাকছে তাড়াতাড়ি আয়, ট্রেন ঢুকে গেছে। আমি কিন্তু তখনও বুঝতে পারছি না, আমি তোমাদের সাথেই শেয়ার করে আছি। তারপর ট্রেনে উঠে আমি শ্রীরামপুর চলে এসেছি। আর দেখো চারিদিকটা সেল চলছে, সেল আর সেল, চৈত্র সেল। আর আজকে এখন মোটামুটি এসেছিলাম কারণ একটু ফাঁকা থাকার কারণ, নাহলে একটু পরেই হয়ে যাবে প্রচুর ভিড়, তোমরা একটু পরেই দেখতে পাবে। আর দেখো এইসব দোকানগুলোতে ঈদের জামা কাপড় ঝুলছে, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। শ্রীরামপুর প্রায় আসা হয় কিন্তু টুকিটাকি অন্যান্য জিনিস কেনা হয় জামা কাপড় ছাড়া। তারপর হয়ে গেছে সন্ধে, আর জিনিসপত্র কিনে মায়ের কাছে কিছু রয়েছে, আমার কাছে কিছু রয়েছে, দিয়ে মাকে জিজ্ঞেস করছি তুমি এতে অনেক ভর্তি আছে, মোটামুটি করেছে। আমরা এত শপিং করেছি, দেখো আমার কাছে, মায়ের কাছে হাফ। তো এখন আমরা ট্রেনটাকে মিস করে ফেলেছি, উঠতে পারিনি। আর এখন আমরা স্টেশনে বসে রয়েছি, ট্রেনটা আমরা জাস্ট উঠছি আর তখন বেরিয়ে গেছি। তারপরে শ্রীরামপুর মার্কেটটা জুম করে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কতটা পরিমাণ ভিড় হয়ে যাচ্ছে 7টার মধ্যেই। ওই কারণে আমি মাকে বলে এসেছিলাম যে না, আমি একটু তাড়াতাড়ি আসবো, তাড়াতাড়ি চলো, না হলে আমরা বিকেলই বেরাতাম। আর আমার বাড়ি গিয়ে বেরোনোর ছিল চড়কের মেলা দেখবার, আমার বৌদিদের বাড়ির কাছে। চলে এসেছি আমরা উত্তরপাড়া, আর এখন বাজে 6:45, ঠিক আছে। এবার গিয়ে আমি আবার মেলায় যাবো, যে অন্ধকার এখানটা। দেখো আমরা এখন মেলায় যাচ্ছি, আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম মেলায় যাবো। এখন অপর্ণাদের সঙ্গে অপর্ণাদের বাড়ি যাচ্ছি, তারপর বর্ষাদি আসবে আর আমার ভাই আসবে, সবাই মিলে, আমার দিদিও যাবে, সবাই মিলে যাবো মেলাতে। বাড়ি এসে কোনো রকম ভাবে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই দেখো অপর্ণা রয়েছে পিছনে, অপর্ণা হচ্ছে গিয়ে আমার হবু বৌদি। আর দেখো ভাইও রয়েছে, আর সামনে রয়েছে দিদি আর রাহুল। আর দেখো কতটা পরিমাণ ভিড় রয়েছে এদিকে, চড়কটা না ভীষণই সবাই মেনে চলে। আর দেখো কতটা ভিড় রয়েছে, আমি সত্যি কথা বলতে এই ফার্স্ট টাইম এলাম, আর এসে আমার খুব ভালো লাগছে। আর এদিকে আমার মামা বাড়ি, এদিকে মামার বাড়ি আর বৌদির বাড়ি খুবই দূরত্ব না, খুবই কাছাকাছি। আর এদিকটা দেখতে পাচ্ছ, এখানে হবে সন্ন্যাসীদের খেলা। আর এদিকে কি বলতো, পঞ্চনন্দ আমাদের বাবা পঞ্চনন্দ ভীষণই জাগ্রত। আমাদের এখানে বাড়ির এখানে যে চড়কটা হয় ওটা হচ্ছে বুড়ো শিব, আর এখানে হচ্ছে বাবা পঞ্চনন্দ ভীষণই জাগ্রত। আমি এখনই বলছি, আমার এখনই ভয় লাগছে। আর এই দেখো এগুলো হচ্ছে মূল সন্ন্যাসীদের প্রথমে খেলা হবে, তারপরে হবে গিয়ে আরও যারা আছে তারা। দেখো প্রথমে খেলা তো শুরু করে দিয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের ওদিকে কেমন কি হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো আমি ভালো করে দেখাবার জন্য চওড়া করে দিলাম ফোনটা, আর দেখো কত সুন্দরভাবে করছে। আর এদিকে যতক্ষণ এই খেলা হচ্ছে আর ততক্ষণই ঘন্টা শাক ঘন্টা সব কিছু বাজাচ্ছিল, কারণ পঞ্চনন্দের ফুল পড়বে এবং তারপরে ঠিকঠাক শেষ হবে। তারপরে দেখো এদিকে চলে এসেছে, আরেক পাশে ছিল হচ্ছে গিয়ে রাধাকৃষ্ণের মূর্তি, আর মূর্তিটা পুজো হচ্ছিল। আর এদিকে আমরা ফুচকার দোকানের সামনে এসে একটুখানি ক্যাত মারছিলাম। আর দেখো রাহুল যেখানে থাকবে এসব তো হবেই, সেগুলো সাধারণ জানা কথা। আর দেখো অপর্ণাকে কি না কি করছে, ওকে সবসময় বেচারাকে মারে। আমি চাই অপর্ণা তুই ওকে মারিস। যাই হোক, দেখো এদিকে বর্ষাদি রয়েছে, ও ভিডিও করে নিচ্ছিল আর আমরা সকলেই ভিডিও করছিলাম। চারিদিকে অনেক ভিড় ছিল, অনেক। আর আমাদের ওদিকের থেকে এদিকে বেশি ভালো হয় ঝাপচড়কটা, আমি ওটাই দেখছিলাম। আর অপর্ণাকে জিজ্ঞাসা করছিলাম আজকে কি আর কালকে কি। কালকে হচ্ছে গিয়ে ভাঙন এদিকে, তার জন্য এত আজকে ভিড় হয়েছে। আজকের পর কালকে কিন্তু কিছু আর হবে না, কালকে শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে গিয়ে দেখো এরা কি করছে আমাকে বিরক্ত করার জন্য। চোখে না দেখলে কোনোভাবেই বিশ্বাস করতাম না। দেখো বাবার ফুল পড়ছিল না বলে অটোমেটিকলি বুড়ো শিবের চরণের শিবা যে কথাটা বলতে হয় ওরা সকলেই বলছিল। আর এবং হঠাৎ করে এত ঝড় উঠেছে, কি বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নাও। বুঝতে পারছো কি না আমি বুঝতে পারছি না, কিন্তু প্রচুর ঝড় উঠেছিল আর মানুষের সবাই ঢুকে গিয়েছিল এই প্যান্ডেলের ভিতরে। মেলা দেখছিল, ওদিকটা মেলা থেকে এদিকে চলে এসেছিল। আর দেখো অটোমেটিকই এই হাওয়া এত দিচ্ছিল, তার সঙ্গে সঙ্গেই পড়ে গেল বাবার ফুল। এবং আমি তো
ভেবেই অবাক হয়ে যাচ্ছি যে মানে যারা ভাবে যে ভগবান থাকে না, যাদের প্রতি মানে বিশ্বাস থাকে না, তাদেরকে আমি একবারও এই ভিডিওটা দেখাতে চাই যে অবশ্যই থাকে, এবং আমি নিজে চোখে দেখেছি, নিজে তো বিশ্বাসই করতে পারছিলাম। তারপরে আমরা ওসব দেখার পর তারপরে আমরা একটু ফুচকা খেতে চলে এসেছি। আর ফুচকা খাওয়ার সময় কি করছি দেখো তোমরা সকলেই। ভালো লাগছে ফুচকা খেতে, সব মেলাতে এত ভালো ফুচকা পাওয়া যায় না। দেখো এত ভালো ফুচকা ভেঙে ফেললো। ফুচকা তো ভেঙেই গেল, ঝড় উঠেছে গো। মেলায় এসে সব ভাই বোনেদের সাথে একে একে দেখা হয়ে যায়, বোন থেকে শুরু করে দাদা ভাই দিদি সবার সঙ্গে দেখা হয়ে যায়। তারপরে ওরা চলে যায়। আর আমরা বলি খাই, দেখে নাও কি হচ্ছিস। তারপরে দেখো আইসক্রিম, আমাদের খাবার শেষ হয় না, সবাই মিলে আইসক্রিম নিয়ে নিই। আর আমি আর বর্ষা দিয়ে এদিকে দেখাচ্ছি এই ফ্লেভারটা নতুন এসেছে। আর সত্যি কথা বলতে মেলাতে এরকম জিনিস পাওয়া যায় না, এদিকে অবশ্যই পাওয়া যাচ্ছে। আর দেখো তারপরে আপনাদের বাড়ি এসে খেয়ে নিই আমরা ঘুগনি মুড়ি, তো তার সেটা শেয়ার করতে পারলাম না। তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে অনেকটাই লেট হয়ে যায়, আর তারপরে আমরা বেরিয়ে পড়ি। আমরা 3 জন মিলে গাড়ি করে উঠে পড়েছি, আমি ভাই আর বর্ষা দিয়ে। আর ওদিকে রাহুল চলে গেছে অপর্ণাকে একটু ছাড়তে, কারণ ও একা ছিল। অবশ্যই জানাবে আজকের ব্লগটা কেমন লেগেছে। সব ভাই বোনেদের সাথে চড়কের মেলা ঘুরতে এলাম। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমাদের ওদিকে কেমন কি চড়ক হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সত্যি কথা বলতে এদিকে তো প্রচুর ভালো হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের ওদিকে আমি ভিডিওতে দেখি যে অনেকের অনেক দিকে অনেকের নিয়ম থাকে অনেক রকম। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয় তোমাদের।